আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে তোমরা যারা অনার্স এবার ভর্তি হবা, ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য নতুন একটা আপডেট আসছে। সেই আপডেটটা আজকে তোমাদের জানাবো। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমরা ভিডিওটা দেখি। ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবা যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। চলো তাহলে এবার আমরা মূল ভিডিও শুরু করি। দেখো, বলতেছে কি যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় সংশোধিত নম্বর বন্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তার মানে তোমাদের যে পরীক্ষার মান বন্টন ছিল সেটা চেঞ্জ হয়েছে। সেটা কি দেখো, আমরা দেখি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারক এত রেজিস্ট্রেশন তারিখ অনুযায়ী দেখো কত তারিখে চেঞ্জ হয়েছে এটা আমরা দেখবো। 20/01 এত এর প্রকাশিত 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 3 এর খ এবং ভর্তি নির্দেশিক অনুচ্ছেদ 06 বর্ণিত ভর্তি পরীক্ষার শাখাভিত্তিক নম্বর বন্টনে নিম্নরূপ সংশোধন আনা হয়েছে। সংশোধনের নম্বর বন্টনের ভিত্তিতে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 0.1 ঘন্টা সময়ে 0.1 0.1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। তার মানে 1 ঘন্টার মধ্যে তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। 2024 দেখো এখানে বলছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সংশোধিত মান বন্টনের যে ছকটা সেটা আমরা দেখে নেই। দেখো তোমাদের শাখা 3টে শাখা আছে, একটা হলো বিজ্ঞান, একটা হলো মানবিক, একটা হলো ব্যবসায়ী শাখা। দেখো বিজ্ঞানদের জন্য কি রয়েছে? বিজ্ঞানদের জন্য বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে আছে 20 মার্ক। আর প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন হবে 40টা। তার মানে তোমরা যে বিজ্ঞান শাখায় যে তোমাদের অপশনাল সাবজেক্টগুলো আসলো সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের 40 মার্কের একটা প্রশ্ন করা হবে ওখানে। এই টোটাল 100 মার্কের পরীক্ষা। আর তোমাদের এসএসসি এবং এইচএসসি থেকে তোমাদের 40 এবং 60 মানে এটা হলো 40% এটা হলো 60% মার্ক নিয়ে 100 মার্ক করা হবে। 40 এবং 60 এ 100 আর ওই 100 এই মোট 200 মার্কের তোমাদের পরীক্ষার নাম্বার কাউন্ট করা হবে। এরকমভাবে মানবিকেরও 20, বাংলা ইংলিশে 20 এবং সাধারণ জ্ঞানে 20 এবং বিষয়ভিত্তিক সাবজেক্টে 40, 100 আর এই হলো 100। ঠিক ব্যবসায়ী শাখাদের জন্য বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিকের উপর 40 মার্ক আর হলো এই 100। এই মোট 200 মার্কের পরীক্ষা তোমাদের সবার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টে সাবজেক্টে তোমাদের কি করতে হবে? এই 3টে সাবজেক্টে 20 মার্ক করে অ্যান্সার করতে হবে। আর বিষয়ভিত্তিক বইগুলো তোমাদের জন্য যার বিষয়ভিত্তিক অনুযায়ী সেই অনুযায়ী পরীক্ষা হবে। এখন কথা হলো এখানে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো উল্লেখ করে নাই কেন? আসলে এখানে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো উল্লেখ করা নাই এর একটা কারণ আছে। সেই কারণটা হলো যে তোমরা যখন দেখো আর্টসে পড়ো, আর্টসের বিভিন্ন সাবজেক্ট আছে। অপশনাল সাবজেক্টের ভিতরে কিন্তু অনেক চেঞ্জ আছে। ঠিক আছে? সেই চেঞ্জের কারণে একেকজন একেক সাবজেক্ট পড়ে। এটা তার উপর ডিপেন্ড করতেছে। এজন্য সাবজেক্টগুলো অপশনাল সাবজেক্টগুলো এখানে মানে উল্লেখ করে দেয় নাই। তার মানে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেই অনুযায়ী ইয়া হবে। উল্লেখযোগ্য যে 20/01/2025 প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বর্ণিত অন্যান্য সকল শর্তাবলী নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। তার মানে আগের যে ইয়াগুলো ছিল সকল কিছু অপরিবর্তনীয়, শুধু জাস্ট মান বন্টনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটাই ছিল তোমাদের অনার্সের আজকের একটা বিজ্ঞপ্তি। এরকম আরো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই পেয়ে যাবে আমার চ্যানেলে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।